দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চল মিয়ানমার, যেখানে সামরিক শাসন, জাতিগত সংঘর্ষ ও স্বাধীনতার আন্দোলন বহু বছর ধরেই চলমান। এরকম এক সংগঠন হল আরাকান আর্মি, যারা রাখাইন রাজ্যে স্বশাসনের দাবি নিয়ে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই গোষ্ঠীর তৎপরতা ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। এই প্রতিবেদনে আমরা আরাকান আর্মির ইতিহাস, উদ্দেশ্য, বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকি এবং আন্তর্জাতিক সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরাকান আর্মির উৎপত্তি ও ইতিহাস। আরাকান আর্মির জন্ম হয় 2009 সালে। এই সংগঠনটি তৈরি করে রাখাইন জাতিগোষ্ঠীর একাংশ, যারা মনে করেন তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বার্মিজ শাসনের অধীনে নিপীড়নের শিকার। ঐতিহাসিকভাবে রাখাইন বা আরাকান ছিল একটি স্বাধীন রাজ্য, যা 1784 সালে কনবং রাজবংশের অধীনে বার্মার সঙ্গে সংযুক্ত হয়। এরপর থেকেই রাখাইনরা কেন্দ্রীয় সরকারের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে। আরাকান আর্মির মূল স্লোগান সেলফ ডিটারমিনেশন ফর আরাকান পিপুল, অর্থাৎ তারা রাখাইন অঞ্চলের জনগণের জন্য রাজনৈতিক স্বায়ত্তশাসন, সংস্কৃতি সংরক্ষণ ও সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানায়। তাদের রাজনৈতিক শাখার নাম ইউনাইটেড লিগ অফ আরাকান বা ইউএলএ। এএ এবং ইউএলএ একসঙ্গে রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ড চালায়। আরাকান আর্মির সামরিক শক্তি ও কৌশল। প্রথম দিকে ছোট আকারে যাত্রা শুরু করলেও বর্তমানে আরাকান আর্মির সদস্য সংখ্যা 10,000 থেকে 20,000-এর মধ্যে বলে ধারণা করা হয়। তারা মূলত জঙ্গলে, পাহাড়ে এবং সীমান্তবর্তী দুর্গম এলাকায় গেরিলা কৌশলের মাধ্যমে লড়াই করে। প্রাথমিক প্রশিক্ষণের জন্য অনেক আরাকান যোদ্ধা চীন সীমান্তে অবস্থিত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহযোগিতা পেয়েছে। কেআইএ একাধারে তাদের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ সাহায্য করেছে। টেকনোলজির ব্যবহার। আরাকান আর্মি ড্রোন, স্যাটেলাইট ফোন এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে, যা তাদের আধুনিক যুদ্ধে দক্ষ করে তুলেছে। বাংলাদেশের সীমান্তে উত্তেজনার পেছনে কারণ। বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি ও রুমা সীমান্ত আরাকান আর্মির গেরিলা যোদ্ধাদের প্রবেশ ও পালানোর উপযোগী এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরাকান আর্মির কিছু অংশ রোহিঙ্গা ক্যাম্পে ঘাপটি মেরে থাকে বলে গোয়েন্দা তথ্য আছে। এদের মধ্যে কিছু অংশ অস্ত্র, মাদক এবং মানব পাচারের সাথেও যুক্ত। 2023 সালে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। রাখাইন রাজ্যে নতুন করে নিয়ন্ত্রণ নিতে গেলে হাজারো মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে চলে আসে। এর ফলে বাংলাদেশ সীমান্তে গোলাবর্ষণ ও সীমান্ত লঙ্ঘনের ঘটনাও ঘটে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে আজ যেন অশান্তির আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সামরিক সংঘর্ষ, গুলিবর্ষণ আর অনুপ্রবেশ এসব শব্দ এখন আর কেবল সংবাদপত্রের শিরোনাম নয়, বরং সীমান্তবর্তী মানুষের প্রতিদিনের বাস্তবতা। এই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রে রয়েছে একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রতিষ্ঠিত এই সশস্ত্র গোষ্ঠী এখন কেবল তাদের স্বাধিকার আদায়ের লড়াইতেই থেমে নেই, বরং তারা সক্রিয়ভাবে সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। আর তাদের এই তৎপরতা বাংলাদেশের জন্য নতুন সুরক্ষা হুমকি সৃষ্টি করছে। দিন দিন বাড়ছে গুলিবর্ষণ, সীমান্ত লঙ্ঘন এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। তবে প্রশ্ন হচ্ছে, এই আরাকান আর্মির পেছনে কারা রয়েছে, কি তাদের মূল উদ্দেশ্য, এবং ভবিষ্যতে বাংলাদেশের উপর এই উত্তেজনার কি প্রভাব পড়তে পারে? আরাকান আর্মি যে কেবল একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং একটি সংগঠিত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা সামরিক শক্তি, তা এখন অনেকটাই স্পষ্ট। তাদের মূল লক্ষ্য হল একটি স্বাধীন রাখাইন রাষ্ট্র গঠন, যা মিয়ানমারের রাখাইন রাজ্য জুড়ে একটি স্বতন্ত্র ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই কাল্পনিক স্বাধীন রাষ্ট্রের মানচিত্রে শুধু মিয়ানমারের অংশই নয়, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্বাংশ অর্থাৎ বান্দরবান, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি এলাকার কিছু সীমান্ত অঞ্চলকেও তারা ঐতিহাসিক রাখাইন ভূমি হিসেবে বিবেচনা করে। এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি, কারণ আরাকান আর্মি কৌশলগতভাবে এই অঞ্চলগুলোকে নিজেদের রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।
যেখানে তারা সামরিক ঘাঁটি স্থাপন, অস্ত্র মজুদ এবং স্থানীয় পাহাড়ি গোষ্ঠীর সঙ্গে গোপন সমঝোতা স্থাপনের চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই পরিকল্পনার বাস্তবায়ন না হলেও বাংলাদেশের জন্য এটি একটি সুস্পষ্ট সুরক্ষা হুমকি, যা ভবিষ্যতে সীমান্ত সন্ত্রাস, অস্থিরতা ও ভূখণ্ডগত সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। 5. কোন কোন দেশ আরাকান আর্মিকে সাহায্য করছে? চীনের ভূমিকা। চীন সরাসরি একে সমর্থন দেয় না, তবে চীনের স্বার্থ রক্ষা ও মিয়ানমার সরকারের ওপর চাপ বজায় রাখতে তারা পরোক্ষ সহায়তা দেয় বলে ধারণা করা হয়। চীনা সীমান্তে যোদ্ধাদের প্রশিক্ষণ নেওয়ার প্রমাণ রয়েছে। ভারতের উদ্বেগ ও ভূমিকা। ভারত একে সমর্থন করে না, বরং উত্তর পূর্ব রাজ্যে এদের উপস্থিতিকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে। কেআইএ হল এর সবচেয়ে কাছের সহযোগী, যারা তাদের অস্ত্র, প্রশিক্ষণ এবং গোপন ঘাঁটি দিয়ে সহযোগিতা করে থাকে। সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকি। অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি। আরাকান আর্মির সদস্যরা যদি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে, তাহলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাহত হতে পারে। পাহাড়ি অঞ্চলে গোপনে ঘাঁটি গড়ে তুললে তা দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কারণ হতে পারে। রোহিঙ্গা শিবিরে চরমপন্থী তৎপরতা। রোহিঙ্গা ক্যাম্পে বা তাদের সমর্থকের অস্তিত্ব বাংলাদেশের জন্য বড় বিপদ। তারা চরমপন্থী কার্যকলাপ চালাতে পারে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। সীমান্ত উত্তেজনা বাড়লে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে। এর ফলে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে বেকায়দায় পড়তে হবে। সীমান্ত অঞ্চলের মানবিক সংকট। সামরিক সংঘর্ষ বাড়লে রাখাইন থেকে আরও শরণার্থী ঢুকে পড়তে পারে, যা নতুন করে মানবিক সংকট তৈরি করবে। মাদক ও অস্ত্র চোরাচালান বৃদ্ধি। আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে ইয়াবা, হেরোইন এবং অবৈধ অস্ত্রের প্রবাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশ এই পরিস্থিতিতে কি করা দরকার? সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। বিজিবি ও সেনাবাহিনীকে সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়াশীল ইউনিট গঠন করতে হবে। রোহিঙ্গা শিবিরে নজরদারি। শিবিরগুলিতে কঠোর নজরদারি এবং চরমপন্থীদের ধরতে গোপন গোয়েন্দা অভিযান বাড়াতে হবে। আন্তর্জাতিক মহলে মিয়ানমারের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা রাখাইন অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখে। ভারত, থাইল্যান্ড, চীন সহ প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয় করে এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপ রোধে আঞ্চলিক প্ল্যান গ্রহণ করা উচিত। শেষ কথা, আরাকান আর্মি শুধুমাত্র মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয়, বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য হুমকি। সাম্প্রতিক উত্তেজনা ও তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ একে মারাত্মক রূপ দিয়েছে। বাংলাদেশকে কৌশলী, সজাগ এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা তৈরি করতে হবে। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকে সমান গুরুত্ব দিতে হবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।